আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, অত্যন্ত আনন্দের একটি সংবাদ, আপনারা অনেকেই জানেন এই বিষয়টি নিয়ে যে আমাদের শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন ইতিমধ্যেই সরকারিভাবে নিবন্ধন পেয়েছে। আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় ধরে আমরা এই পেপারসগুলো মূলত রেডি করে আসছিলাম, বারংবার জমা দিতে হচ্ছিল। একটা সংগঠন আসলে নিবন্ধন পেতে কতটা ঝামেলা পোহাতে হয় বা কতগুলো ডকুমেন্টস কালেকশন করতে হয়, সেগুলো আসলে যদি নিজে না করেন সেটা কখনোই উপলব্ধি করা সম্ভব নয়। তো আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রতীক্ষার পরে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন নিবন্ধন পেয়েছে, একটি রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছে। আলহামদুলিল্লাহ, এটা আসলেই আমাদের জন্য খুবই একটি তৃপ্তি এবং আনন্দের বিষয়। বাংলাদেশে অসংখ্য অগণিত ফাউন্ডেশন আছে, অনেক সংগঠন আছে যারা ইমাম এবং খতিবদেরকে নিয়ে কাজ করে। যেমন ধরেন, অনেকেই অনেক ধরনের ফাউন্ডেশন বা সংগঠন খুলে থাকে, যেগুলো মূলত নামে ইমাম ফাউন্ডেশন, খতিব ফাউন্ডেশন, ইমাম সমিতি বা বিভিন্ন নামে খোলা হয়ে থাকে। কিন্তু দেখা যায় যে বছরে একটি দুইটি ইসলাহি মাহফিল অথবা বছরে তাদের একটা মিলন মেলা, কথাবার্তা টুকটাক, এছাড়া তেমন কোনো কার্যক্রম পরিলক্ষিত হয় না। কিন্তু শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বরাবরের মতোই প্রথম থেকে এই পর্যন্ত মানুষের উপকারে, ইমাম খতিবদের কল্যাণে, তাদের রাষ্ট্রীয় নিরাপত্তা এবং সামাজিকভাবে অন্যায়ভাবে যদি কোনো প্রতিহিংসার সম্মুখীন হয়, এই নানাবিধ বিষয়গুলো নিয়ে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। তাই এখন একটি রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার মাধ্যমে মূলত এই কাজের অগ্রযাত্রা আরও অনেক বৃদ্ধি পাবে বলে আমি আশা ব্যক্ত করছি। কেননা নিবন্ধনের আগ থেকে আমরা বিভিন্ন ইমাম খতিবদের সমস্যাগুলো নিয়ে, তাদের চাকরি ক্ষেত্রে যে সমস্ত হঠাৎ চাকরিচ্যুত অথবা ইমাম খতিবদের মানহানি নিয়ে যে সমস্ত প্রশ্নগুলো উঠে, সেগুলো নিয়ে আমরা সরেজমিনে কাজ করেছি আলহামদুলিল্লাহ। এবং আজকেও বিশেষ করে ঠাকুরগাঁয়ে আমাদের সংগঠনের চেয়ারম্যান এবং মহাসচিব সেখানে গিয়ে সরাসরিভাবে তারা 3 বছরের একটি মামলাকে নিষ্পত্তি দিয়ে এসেছেন, যেটি 3 বছর যাবৎ চলছিল, সেটি নিষ্পত্তি হয়েছে। তো এগুলো সব আমাদের নিবন্ধন পাওয়ার আগের কাজ। যেহেতু রাষ্ট্রীয়ভাবে এখন নিবন্ধিত হয়েছে, সেক্ষেত্রে আমি আশা করি আমাদের কাজের অগ্রযাত্রা আরও বাড়বে এবং যারা আমাদের সদস্য রয়েছেন সে সমস্ত সদস্যরা কাজের মধ্যে আরও অনুপ্রেরণা খুঁজে পাবেন, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনকে আরও বিস্তৃতভাবে কাজ করার সুযোগ এনে দেবে বলে আমি আশা ব্যক্ত করছি। আর এই চমৎকার তথ্যটি আপনাদেরকে দেওয়ার জন্য হঠাৎ করে লাইভে আসে। এই মুহূর্তে আমি শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন অফিসে আছি। তা আলহামদুলিল্লাহ, বর্তমানে আমি এখানকার যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্বরত আছি আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে ইমাম এবং খতিবদের সার্বিক বিষয়ে সেবা বলেন, অথবা চাকরির ক্ষেত্রে নিরাপত্তা বলেন, অথবা পারিবারিক অনেক বিষয় জটিলতা থাকে, আইনি জটিলতা, সেগুলো আসলে হ্যান্ডেলিং করতে পারলে আসলে খুবই ভালো লাগে। বিশেষ করে আমি মনে করি যে আমাদের এই ফাউন্ডেশনটি মুসলিমদের ফাউন্ডেশন, যারা মূলত হঠাৎ করে মসজিদ থেকে চাকরিচ্যুত হয়ে যায়, কিন্তু কাউকে বলার কোনো জায়গা থাকে না, অথবা বললেও সেখান থেকে কোনো অ্যাকশন পায় না। শানে সাহাবা সেই সমস্ত মুসলিমদের জন্য একটি আস্থার ফাউন্ডেশন, আস্থার সংগঠন, যেখানে তারা তাদের দুঃখের কথাগুলো বলতে পারে, যেখানে তারা তাদের অধিকারগুলো বাস্তবায়ন করার জন্য সহকর্মী পায় যারা সংঘবদ্ধভাবে তাদের অধিকারকে বাস্তবায়ন করে। তো সার্বিক দিক থেকে আপনাদের সকলকে আবার স্বাগত জানিয়ে আজকে লাইভটি এখানে শেষ করছি। ইনশাআল্লাহ শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন আরও এগিয়ে যাবে বহুদূর। এই কল্যাণের ধারা অব্যাহত থাকুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।